বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সময়ের নামধারী মুসলিমদের ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলো উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সঙ্গে কয়েকটি কথা, তার একটি কথা হলো সামনের এই গ্যাপিংগুলো পূরণ করে ফেলবেন। হাঁটু গেড়ে বসবেন না, হেলান দিয়ে বসবেন না। যদি একান্তই প্রচণ্ড অসুস্থতা থাকে সেটি আলাদা ম্যাটার, সেখানে ছাড় বা ওজর রয়েছে। আর এই সাইডে যদি লাইট থাকে তো ওটা জ্বালিয়ে দিন একটু। আরেকটি কথা হলো, কথার পরিপ্রেক্ষিতে খুতবা চলাকালীন পুরুষদের ফিতরাত বৈশিষ্ট্য হবে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে হবে, আর নারীরা চুপি চুপি পড়বে। তো বর্তমান মুসলিমদের বা নামধারী মুসলিমদের ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলো, এই লাইটটা ঠিক নেই, এখানে সুইটা একজন দেখেন না, সেই ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলোর মধ্যে সবাই সেই দিকে ধ্যান দিয়েন না, এই দিকে ধ্যান দেন। নাম্বার 1, প্রথম পয়েন্টে যদি আমরা চলে যাই, সেটা হলো পবিত্র কোরআনের 30তম পারা 96 নম্বর সূরা 603 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1, যেটি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের প্রতি দ্য ফার্স্ট টাইম রিলিজ করেছিলেন এই আয়াতে কারিমা। সেই শব্দটার দিকে, সেই লাভসটার দিকে, সেই স্পেলিং বা উচ্চারণটার দিকে যদি আমরা চেয়ে দেখি তাহলে উপলব্ধি করতে পারবো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কি আছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মানে আপনি পড়া শুরু করুন, পড়তে শুরু করুন, গবেষণা শুরু করুন, স্টাডি শুরু করুন, অধ্যয়ন শুরু করুন, লেখালেখি শুরু করুন রবের নামে। বলি সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায় বলুন? আল্লাহ রাব্বুল ইজ্জাত ফার্স্ট টাইম এই আয়াতে কারিমা রিলিজ করে এটি জানাতে চাইলেন যে আমার বান্দারা, মানুষ সমাজ, তোমাদের উপরে যে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ওহিয়ে মাতলুকে দিয়ে পাঠালাম কোরআনুল কারীমকে, পার্থিব জীবনকে তুমি পরিচালনা করবে, উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, আদান প্রদান, এভরিথিং এ টু জেড, প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে তোমাকে পথ দেখাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যেই কিতাবে কোনো জালিয়াতি নেই, ডুপ্লিকেটই নেই, আর এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত, প্রথম পারা এটি। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা অত্র আয়াতে কারিমায় এটি বোঝাতে চাইলেন যে বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা, 6232টি আয়াতে কারিমার মধ্যে যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, ঝুটা নেই, মিথ্যা নেই, ডুপ্লিকেটই নেই, এমন এইগুলো থাকা তো বহু দূর কি বাত, এগুলোর মধ্যে কোনো সন্দেহ পর্যন্ত নেই। বলি সুবহানাল্লাহ। এইটা আমাদের গাইডলাইন, জীবন বিধান, সংবিধান, পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য। তাহলে মুসলমানদের, নামধারী মুসলমানদের ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলোর মধ্যে মৌলিক এবং প্রাথমিক ভয়ঙ্কর কর্মকাণ্ড হলো যে তারা এই কোরআনকে ভুলে গেছে, কোরআন পড়তে পারে না। তারা এই কোরআন পড়তে পারে না, যদিও প্রত্যেকের ঘরে ঘরে এই কোরআন মজুদ রয়েছে। এই কোরআন মসজিদের আলমারিতে তাকে, গডরেজে, শোকেসে, বাড়ি বাড়ি লেপটিয়ে থাকে, কিন্তু এই কোরআনকে চর্চা করে না। তাহলে মুসলমান ব্যক্তি যদি দাবি করে নামধারী মুসলমান, ততক্ষণ পর্যন্ত হবে না
যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি কোরআন চর্চা করবে। কিন্তু কোরআন চর্চা যদি সে ছেড়ে দেয় তাহলে সে তথাকথিত নামধারী ডুপ্লিকেট মুসলমান হয়ে যায়। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।